নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো অনেক দিন পর সামনাসামনি কথা হয় না, তো আজকে ভাবলাম একটু সামনাসামনি কথা বলি তোমাদের সাথে। তো এই যে দেখো, একটু রেডি হলাম, অনেক দিন পরে এক জায়গায় যাচ্ছি, মানে কলকাতা যাচ্ছি দুই মেয়েকে নিয়ে, রুশি আর সৃজা। তো কেন যাচ্ছি সেটা না হয় পরেই বলবো তোমাদের। তো আপাতত চলো, মোটামুটি এখন 12:30 বাজে। আর আজকে আমাদের এখানে ওয়েদার সকাল থেকে খুব খারাপ, এই যে দেখো এখন বৃষ্টি হচ্ছে। তো 12:30 বাজে এখন বের হবো। সকাল থেকে বৃষ্টি, সকালের ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে জানি না কেন বৃষ্টিটা শুরু হলো, মানে হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল। তো এই যে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি সরাইঘাট ট্রেনে। তো সরাইঘাট আমাদের আলিপুর থেকে মোটামুটি 4:45টার দিকে হয়তো আসবে। তো 12:30টার দিকে বেরিয়ে যাচ্ছি, আলিপুরে একটু কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে ট্রেনে উঠবো। তো চলো দেখতে থাকো আমার আজকের ব্লগ। সমস্ত গোছগাছ হয়ে গেছে, এখানে একটা খাবারের ব্যাগ, একটা হ্যান্ডব্যাগ, এটা সৃজা ধরবে, আর আমার একটা হ্যান্ডব্যাগ থাকবে, আর একটা ছোটো এই ব্যাগের মধ্যে সবার কাপড় চোপড়। তো এই যে ব্যাগ 12:30 পার, আর একটু রুশি অস্থির। চলো চলো চলো, কোথায় যাবো বলো তো? দিদিভাইয়ের কাছে যাবো? চলো চলো চলো, ট্রেনে যাবো। দিদিকে টাটা দিয়ে দাও, দিদিকে টাটা দিয়ে দাও। আমি যাবো না তো। দিদি যাবে না তো, এই যে ট্রেন আসবে এখন। তো এই মুহূর্তে আমরা এখন আছি আলিপুরদুয়ার স্টেশনে বসে। ট্রেন আসার কথা 5টা, এখন বাজে 4টা, আমরা 3:30টায় চলে এসেছি। এখানে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে 3:30টায় আমরা স্টেশনে চলে আসছি। প্রায় 2 ঘন্টারও বেশি আমাদের স্টেশনে থাকতে হবে। স্টেশন ফাঁকা, বসে আছে, আর রসিদ তো দুষ্টামি চলছেই। এই যে দুষ্টামি করেই যাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। এই যে আলিপুরদুয়ার স্টেশন, নিউ আলিপুরদুয়ার, এখানে চলছে যে রসিদ দুষ্টামি। কি হচ্ছে? কোথায় যাব আমরা বলো তো বাবা? কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? ট্রেনে কোথায় যাব বলো? দিদিভাই যাব? কোথায় যাবো? ভালো করে বলো, কোথায় যাব বলো ভালো করে। ও বাবা, দিদিভাই যাবে। তো তোমরা জেনেই গেলে আমরা কোথায় যাচ্ছি। দিদিভাইয়ের কাছে যাচ্ছি, মানে মিষ্টুর কাছে যাচ্ছি। তো উঠে পড়েছি ট্রেনে। এমনিতেই অনেক আগে স্টেশনে এসেছি, তারপর ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা লেট। তো অনেকটা এনার্জি প্রায় স্টেশনেই আমাদের চলে গেল। আর রুশি কী পরিমাণ খুশি সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, দুই মেয়েকে নিয়ে যেহেতু রওনা দিলাম, তো একটু তো ভয় ভয় কাজ করছিল, তো কিছুটা টেনশন কাজ করছিল, যদিও মালদা থেকে ওর বাবা উঠবে। আর এই খেলনাটা নিয়ে আসাতে অনেক সুবিধা হয়েছে, এটা নিয়ে রুশি এত সুন্দর খেললো ট্রেনে। আর সবথেকে বড় কথা, ও এবার ট্রেন জার্নিটাকে খুব এনজয় করলো। আসলে ছোট ছোট বাচ্চাদের মাঝে মাঝে বাড়ি থেকে বের করা খুব দরকার, তাহলে ওরা বাইরের জগৎটাকে দেখতে, মানে দেখে চিনতে শেখে, এবং ওরা ব্যাপারটা খুব এনজয় করে। তো ট্রেনে সবাই রুশিকে দেখে বুঝতেই পেরে গেছে যে হয়তো এবার ও প্রথম ট্রেনে উঠছে, এতটাই এনজয় করছিল। তো আসলে এর আগে তো ট্রেনে উঠেছে, কিন্তু তখন অতটা বুঝতে পারতো না। এখন যেহেতু একটু হলেও বুঝতে শিখেছে, কিছুটা মুখ ফুটে বলতে শিখেছে, তাই এবারের ট্রেন জার্নিটা ও এত এনজয় করলো। আর সবথেকে বড় কথা, এত খুশি হয়তো আমি এর আগে রুশিকে কোনোদিনও দেখিনি যতটা এই জার্নিতে ও করলো। তো গুড মর্নিং সবাইকে। দেখতে দেখতে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকেও পড়লো, আমরা ফাইনালি চলে আসলাম। আর রুশি কালকে এতটাই দুষ্টামি করছিল ট্রেনে, আর ঘুমিয়েওছে অনেক রাত্রেবেলা, তো সেই জন্য ওকে যতটা পারলাম ঘুমিয়ে রাখার চেষ্টা করলাম। আর স্টেশনে মিষ্টু নিতে এসেছে আমাদের,
মালদা থেকে ওর বাবাও উঠেছে। তো এই যে মিষ্টুকে পেয়ে রুষি এখন খুব খুশি। তো আমরা এখান থেকে স্টেশন থেকে সোজা চলে যাব মিষ্টুর ফ্ল্যাটে, ওখানে ফ্রেশ হয়ে তারপরে আজকে যে উদ্দেশ্যে আসা সেখানে রওনা দেব। তো বলি, সৃজা কলেজ পেয়েছে ফাইনালি। তো অনেক দিন ধরেই তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এবার তো তোমরা তো জানোই সৃজা এবার নিট এক্সাম দিয়েছিল। তো আজকে মানে গতকালকেই রেজাল্ট বেরিয়েছে, যেখানে ও একটা কলেজ পেয়েছে। তো সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্যই আমরা কলকাতায় আসলাম। তো মিষ্টুর ফ্ল্যাটে গিয়ে উঠবো, ওখানে ফ্রেশ হয়ে তারপরে যাব ওকে অ্যাডমিশন করাতে। তো সৃজার জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। ফাইনালি মেয়ে আজকে একটা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছে, তো সেই জন্য মনটা একটু ভালোও লাগছে। তো চলো কোথায় অ্যাডমিশন হয়, মানে যেখানে আমরা যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলে এসেছি মিষ্টুর ফ্ল্যাটে, আর এখানে রান্না বান্না তো অনেক কিছু মিষ্টু করে রেখেছে। এসে একটু ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ করে নেওয়া হলো। আর এই হচ্ছে মিষ্টুর ফ্ল্যাট, 2 কামরার ফ্ল্যাট। ওরা 2 বান্ধবী মিলে থাকে এখানে। তো এই যে ছোট দুটো রুম, আর এই যে এটা বসার জায়গা। তো আর এখানে একটা মিষ্টুর মন্দিরও আছে এই যে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেলাম, যাব NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, সেখানেই হবে সৃজার অ্যাডমিশন। তো চলে আসলাম NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এখানে সৃজার অ্যাডমিশনের জন্য যা যা প্রসিডিউর, সমস্ত কিছুর জন্য সৃজা, মিষ্টু, ওর বাবা ভিতরে গেছে, আর আমি রুষিকে নিয়ে বাইরে অপেক্ষা করলাম। রুষি এই সময় এতটাই দুষ্টুমি করছিল যে ওকে সামলানোই আমার হিসমিস, মানে ওকে সামলাতেই হিসমিস খাচ্ছিলাম। তো সব কিছু ভালোভাবে মিটে গেল। ফার্স্ট রাউন্ডে সৃজার কলেজ অ্যাডমিশন আজকে কমপ্লিট হয়ে গেল। এরপর সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যে কলেজ পাবে সে কলেজে গিয়ে অ্যাডমিশন করাবো। তো আজকের মতো কাজ সম্পূর্ণ হলো। তো খুব ভালো লাগছে, ফাইনালি মেয়ের একটা কলেজ হলো। তো এরপরে রুষিকে নিয়ে একটু 4-5টা ঘুরে ঘুরে দেখা হলো। তো আর ওয়েদার এত খারাপ ছিল, একটু পরপর বৃষ্টি পড়ছিল। তো যার ফলে কিছুক্ষণ বাইরে থাকার পর আবার এই যে অডিটোরিয়ামের ভিতরে এসে বসা হলো। এখানেও ভিড় ছিল প্রচুর। তো সারাদিন আমাদের সৃজাকে কলেজ অ্যাডমিশন করাতেই লেগে গেল। তো চলো এরপর এখান থেকে সরাসরি চলে যাব আবার মিষ্টুর ফ্ল্যাটে। তো পরের দিন সকাল থেকে এতটাই টায়ার্ড ছিলাম, বিশেষ কিছু করা হয়নি। সকালে টুকিটাকি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আমরা দুপুরের দিকে 3 জনে মিলে গেলাম একটু পাশের মলে। তো মিষ্টুর পাশে বাজার কলকাতা একটা সিটি মল ছিল, সেখানেই রুষিকে আনন্দ দেওয়ার জন্য গেলাম। আর পুজোর আগে যেহেতু গেলাম, তো টুকিটাকি যদি কিছু কেনা যায় ড্রেস, তো গিয়ে প্রথমে আমাদের সেদিনই টিকিট ছিল করা, কামরূপ নারে পদাতিক, এই দুটো ট্রেনেই আমরা টার্গেট করেছিলাম যে ব্যাক করব। তো যখন আমরা যাই তখনও কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি, ফলে সেদিনই আমরা আসতে পারবো কি না সেটা আমাদের ঠিক ছিল না। তবে মলে ঘুরতে ঘুরতেই আমাদের মেসেজ আসে যে না, টিকিট কামরূপে কনফার্ম হয়েছে, আমাদের সেদিনই ব্যাক করতে হবে। যার ফলে খুব যে একটা ভালো করে মলটা ঘুরে দেখতে পারলাম তা না, যেটুকু সময় থাকলাম একটু ঘুরে দেখলাম। আর ঢুকতেই রুষির তো দুষ্টামি, একটু পড়ে গিয়ে একটু ব্যথা পেল। তো যাই হোক, একটু পরে আবার ঠিকও হয়ে গেল। এরপরে যতটুকু পারলাম একটু ঘুরে ঘুরে দেখলাম, আর ওদের 3-4 জনের জন্য একটা করে ড্রেস নেওয়া হলো। তো এই যে রুষিকে যতটা আনন্দ দিতে পারলাম দিলাম, তবে আরেকটু সময় থাকলে আরেকটু ঘুরে ঘুরে দেখতে পারতাম। তো যাই হোক, আমাদের যেহেতু টিকিট কনফার্ম হয়ে গেছে,
সেদিনই আমরা ব্যাক করব, ফলে খুব একটা বেশি সময় মলে না কাটিয়ে খুব তাড়াতাড়ি আমরা মল থেকে চলে আসলাম। তো এবার ফেরার পালা। আমরা 5টার দিকে মিষ্টুর ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম, আর মিষ্টুর ফ্ল্যাট আজকে একেবারে ফাঁকা। একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নিজের মানুষগুলোকে রেখে যেতে খারাপই লাগে। মিষ্টুর যে বান্ধবী থাকে সেও আজকে বাড়িতে গেছে, ফলে মিষ্টু আজকে একাই থাকবে ফ্ল্যাটে। তো সেদিক থেকে অনেকটা ফাঁকা লাগবে ওর, আমাদেরও খুব খারাপ লাগছে। তো মিষ্টুকে সাথে নিয়ে যদি যেতে পারতাম ভালো লাগতো, ওরও ভালো লাগতো। তো কি করা যাবে, আমরা এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম যথাসময়। আর যেহেতু অনেকটা আগে আসলাম, তাই একটু টিফিন করে নিলাম স্টেশনে। তো এখানে আমরা নিলাম মশলা ধোসা। তো ধোসা আমাদের সবারই পছন্দের, তো মিষ্টুও পছন্দ করে, সৃজাও পছন্দ করে, আমারও খুব পছন্দের। তাই এখানে ধোসা খেয়ে একেবারে ট্রেনে উঠলাম। আর ধোসা খেয়ে ট্রেনে ওঠাতে একটা সুবিধাই হয়েছে, আমাদের রাত্রে আর ডিনার করতে হয়নি। আর রুশির জন্য কিছু নিয়ে নিয়েছিলাম। তো গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল সকাল আমাদের ট্রেন অলরেডি কুচবিহার ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা কামাখ্যাগুড়ি পৌঁছে যাব। তো গতকাল রাত্রে এত কষ্ট পেয়েছিলাম, খুব মাথা যন্ত্রণা হয়েছিল ট্রেনে। তো ট্রেনে সফর করতে গেলে সত্যি মেডিসিন অবশ্যই রাখা উচিত। তো আমার কাছে যেহেতু প্যারাসিটামল ছিল, সেটা খেয়ে অনেকটা ভালো ছিলাম। তো সকাল সকাল এই যে রাত্রে ঘুম হয়েছে যদিও ভালোই, তো সকালবেলা একটু উঠে ফ্রেশ হয়ে এই যে একটু রজা নিয়ে নিয়েছিলাম। তো চাটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছিল। তো চলো ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আমাদের কলকাতা জার্নি এখানেই শেষ হলো। তো একটু পরে আমরা কামাখ্যাগুড়ি নেমেও যাব। তো এরপরে যদি কোথাও যদি যেতে হয় অবশ্যই ব্লগে শেয়ার করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।